বাংলার অস্মিতায় তৃণমূল কংগ্রেস কিছু রেখেছে নাকি? কসবাতে, সাউথ কলকাতা ল কলেজে যে ঘটনা ঘটেছে আর যা ভিডিও পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দৌড়তে, বাংলার অস্মিতা বলে কিছু আছে? বাংলার অস্মিতা যদি রাখতে হয় তো তার সবার আগে তো ইউসুফ পাঠানকে গুজরাটে পাঠাতে হবে, সবার আগে পাঠিয়ে ওখানে একজন বাঙালিকে দাঁড় করাতে হবে, দাঁড় করিয়ে তাকে বাঙালিকে নিয়ে সেখানে সাংসদ বানাতে হবে। রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া বলছেন যে বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, তার সব দায়টা কেন্দ্রের জন্যই রাজ্যের এই স্যান্ডউইচ অবস্থা। কেন্দ্র বৃষ্টি পাঠাচ্ছে উপর থেকে, ওনার সময় এসে গেছে আর একবার ধুতি তুলে দৌড় করাতে হবে, যেরকম আগে দৌড় করেছিলেন, অনেকদিন দৌড়ননি, আবার ধুতি তুলে দৌড়বেন। খেজুরিতে যে অভিযোগ আপনারা করছেন সনাতনী বলে খুন করা হয়েছে, আগামীকাল আপনাদের বন্ধ রয়েছে, কিন্তু সেখানে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, বিদ্যুৎ মৃত্যু হচ্ছে এমনটাই ছবি দেখা যাচ্ছে। না, পুলিশের দাবি তো, সেই জন্য ওটাকে বিশ্বাস করা হবে না। যে পুলিশ কথায় কথায় মিথ্যে কথা বলে তার দাবিকে আবার কে মানে? আমাদের ওখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা তো দেখেছি এর আগে, এই তো নতুন কিছু নয়। এই যে মহরম হলো কয়েকদিন আগে, তাতে যে হামলা হয়েছে, হাওড়া গ্রামীণে হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, এ তো নতুন কিছু নয়। হিন্দুদের উপর উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা করা হচ্ছে বিভিন্ন জায়গায়। চন্দ্র, চাকরি প্রার্থীরা যখন রাস্তায় বসে রয়েছে, দেখা যাচ্ছে যে তৃণমূলের যারা গোষ্ঠীদ্বন্দ্বে মারা যাচ্ছে তাদেরকেই একটা করে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে, মানে এটা না না, এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের অপব্যবহার এবং জনগণের টাকা বা গভর্নমেন্ট এক্সচেকার তার নয়ছয় হচ্ছে। প্রয়োজনে আমরা এর বিরুদ্ধে কোর্টে যাব। বীরভূমের যে অঞ্চল সভাপতি খুন হলেন, তার স্ত্রী জানাচ্ছেন যে যবে থেকে তিনি অঞ্চল সভাপতি হয়েছেন তারপরেই তার বাড়িতে চিরকুট আসছে, চিরকুটে রাজনৈতিকভাবে খুনের হুমকি। এই যে অঞ্চল সভাপতিরা সব খুন হচ্ছেন, অঞ্চল সভাপতি হওয়ার পরে চিরকুটে খুনের অভিযোগ, এই অঞ্চল সভাপতি হয় কি এত গুরুত্ব? দেখুন, অঞ্চল সভাপতির হাতে সেই এলাকার সমস্ত পয়সা করি রোজগার করার বা পয়সা তোলার, কাটমানি তোলার ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দলগতভাবে করা হয়েছে। স্বাভাবিকভাবে লোভনীয় পদ, যেমন অনেক সময় আমরা শুনি যে পুলিশের বেশ কিছু জায়গায় পোস্টিং পেতে গেলে অফিসারদেরকে টাকা দিতে হয়, সেরকম তৃণমূল কংগ্রেসেরও অঞ্চল সভাপতি হতে গেলে কোনো না কোনো নেতাকে পয়সা দিতে হয়, টাকা দিতে হয়। তো যে টাকা দিয়ে সেই পদটা পাবে তাকে তো টাকাটা তুলতে হবে, তো স্বাভাবিকভাবে এই ধরনের তোলাবাজি সেখানে শুরু হচ্ছে এবং তার ফলে সবার লোভ ওই পদে, মালাইদার পোস্টিং পুলিশের মতো। আমার তরফে শেষ প্রশ্ন, রাজ্য সভাপতি হওয়ার পর শ্রমিক ভট্টাচার্য আগামীকাল থেকে জেলা সফরে বেরোচ্ছেন। উত্তরবঙ্গে 3 দিনের সফর, জেলাওয়ারি মিটিং। আপনি কিছু অবগত? আপনি উত্তরবঙ্গের সাংসদ। না, স্বাভাবিকভাবে জেলা সভাপতি, এই রাজ্য সভাপতির সাথে আমার আলোচনা হয়েছে, তিনি স্বাভাবিক গোটা রাজ্যে ঘুরবেন, তার জন্য আমার সাথে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। না না, সে তো হিন্দুদের প্রতি একটি সংগঠিত আক্রমণ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে এবং এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। দিল্লিতে বাঙালি কলোনি আক্রান্ত, সেই ছবি দিয়ে তৃণমূল তাদের প্রতিনিধি দল পাঠিয়ে সেখানে একটি এলাকা বিজয় কলোনি, সেখানে বাঙালিরা আক্রান্ত, বাঙালিদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, বাংলা ভাষা দেখলে দিল্লি থেকে বিতরণ করা হচ্ছে, এরকম তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করে এবং প্রতিনিধি দল পাঠাচ্ছে। আপনারা এই যে বাঙালিকে বিভিন্ন জায়গায় বের করে দেওয়া হচ্ছে, এটা অভিযোগ যে ছবি সহ বিভিন্ন জায়গায় করা হচ্ছে, এটা আপনারা কিভাবে দেখছেন? বিভিন্ন জায়গা থেকে আপনারা চন্দ্রিমা ভট্টাচার্য তিনি অভিযোগ করছেন দিল্লির যমুনানগরে বাংলার লোকজন থাকে বলে জলের লাইন কেটে দেওয়া হচ্ছে। না না, বাংলার লোকজন বলে জলের লাইন কাটা হয়নি। রোহিঙ্গা মুসলিম যারা আছে, যারা অনুপ্রবেশকারী আছে, তাদেরকে বেরোতে হবে সেখান থেকে। অনুপ্রবেশকারীদের তো থাকার জায়গা ভারতবর্ষ নয়। অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত যেতে হবে। ওখানে যারা আছে তাদের নামগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কারা আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য গেছে, ভোট ব্যাংকের জন্য সাগরিকা ঘোষকে পাঠিয়েছেন সেখানে। এদের উদ্দেশ্য হচ্ছে বাঙালি নামে সেন্টিমেন্টে, যে বাঙালি, আমি বারবার বলছি, যে বাঙালির পেটে লাথি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদ থেকে শুরু করে, ইউসুফ পাঠান থেকে শুরু করে, শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে, সাকেত গোখলের মতো লোককে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির পেটে লাথি মেরেছেন। তাও এক পায়ের লাথি নয়, জোড়া পায়ে লাথি মেরেছে বাঙালির পেটে। বাঙালি সাংসদের সংখ্যা কমিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাঙালি 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 মন্ত্র জপ করছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছেন যে বাঙালি হিন্দু যদি বুঝতে পারে আগামী দিনে এই অনুপ্রবেশকারীরা তাদেরকে পেটাবে, তাদেরকে চন্দন দাসের মতো, হরগোবিন্দ দাসের মতো, কলকাতার বুকে গ্রেট ক্যালকাটা কিলিংসের মতো বাঙালি বা হিন্দুদের দেহ পড়ে থাকবে, এটা যদি বাঙালি হিন্দুদের মাথায় ঢুকে যায় তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত হতে হবে। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত দলবলকে নাক দাঁত সব বের করে, দাঁত নখ বের করে মার্কেটে নামিয়ে দিয়েছেন প্রচার করার জন্য। এই রাজ্য উড়িষ্যা,
সেখানে বালাসোরে যে ধরনের অ্যালিগেশন উঠে এলো, যে ধরনের ছবি দেখা গেল, একটি মেয়ে তিনি গায়ে আগুন লাগিয়ে দিলেন, এইচওডির বিরুদ্ধে কমপ্লেন, বারবার কমপ্লেন করা, ব্যবস্থা নেওয়া হয়নি এবং তার 95% বার্ন, কিভাবে বলবেন? দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং দৌড়ে গেছে হসপিটালে। রাজ্য সরকার সর্বতোভাবে চেষ্টা করছে মেয়েটিকে বাঁচানোর জন্য। কলেজে যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তার বিরুদ্ধে সরকার অলরেডি ব্যবস্থা নিয়ে নিয়েছে। যারা দোষী তারা কেউ রক্ষা পাবে না। এখানে যার বিরুদ্ধে অভিযোগ সে বিজেপির লোক, এরকম এখনো পর্যন্ত আমাদের বিরোধীরাও সেটা দাবি করেন। এবং এই ধরনের হেনস্থার ঘটনা পশ্চিমবঙ্গে আমরা অহরহ দেখেছি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। ছাত্রীটির জীবন বাঁচানো নিয়ে আমরা অত্যন্তভাবে আমরা ওটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি, যে প্রথমে ছাত্রীদের জীবন যেন বাঁচানো যায়। সেটা সব থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। আমাদের সরকার সর্বতোভাবে যা করার, অপরাধীদেরকে সাজা দেয়া এবং সেই মেয়েটিকে, আমাদের বোনটিকে বাঁচানোর জন্য আমাদের সরকার সমস্ত রকম ব্যবস্থা করে। বিরোধীরা যেভাবে সকলে মেসেজ করছেন, আপনি একটা এক্স হ্যান্ডেলে সকালে পোস্ট করেছিলেন আরে প্রশ্নটা কে করবে, অন্য কেউ? লাভলি মৈত্রকে নিয়ে আপনি একটা পোস্ট করেছিলেন, লাভলি মৈত্র পাল্টা প্রেস কনফারেন্স করছেন সেটা নিয়ে। আপনার অভিযোগটা কি কি লাভলি? দেখুন, অভিযোগ কিছু না, আমরা সত্যি জানতে চেয়েছি সত্যিটা কি। কোনো জায়গায় লেখা হচ্ছে উনি গোয়েঙ্কা কলেজ থেকে ইতিহাসে অনার্স পাশ করেছেন। কোনো জায়গায় বলা হচ্ছে উনি নিজে যে এফিডেভিট দিয়েছেন তাতে বলছেন উনি কোনো একটি ওপেন বিশ্ববিদ্যালয় থেকে, সেখান থেকে নাকি গ্র্যাজুয়েশন করেছেন। রাজ্য বিধানসভার যে তথ্য সম্ভার, সেখানে দেখা যাচ্ছে ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় কিছু লেখা নেই। তো এক এক জায়গায় এক একটা কেন? তৃণমূল কংগ্রেস আবার যেখানে লিফলেট বিলি করেছে বা তার যে প্রচার পত্রিকা বিলি করা হয়েছে তাতে এক ধরনের কথা বলা হচ্ছে। তো সত্যি কোনটা? সেখানকার মানুষের তো জানার অধিকার আছে যে আমার বিধায়ক বিধায়িকা তিনি কতদূর পড়াশুনো করেছেন, সেটা জানার অধিকার নেই? সাধারণ মানুষের তো জানার অধিকার আছে। তো এই ধরনের বারবার মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন। আমাদের প্রশ্ন হচ্ছে এটাই, কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এরা পদাঙ্ক অনুসরণ করে বলে এরকম জালি পিএইচডি ডিগ্রির মতো কি সবাইকে জালি ডিগ্রি দেখাতে হবে বা জালি ডিগ্রির কথা বলতে হবে নাকি? 16 জুলাই তিনি পথে নামছেন। না না, উদ্দেশ্য তো একটাই। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েন, বাঙালি বাঙালি মন্ত্র জপ করেন। বাঙালিকে বেশি দিন বোকা বানিয়ে রাখা যাবে না। বাঙালি হিন্দুর আগামী দিনে চরম বিপদ। এই যে অনুপ্রবেশকারীরা যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের নাগরিক বানানোর চেষ্টা করছেন, উদ্দেশ্য একটাই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের উদ্দেশ্য, তারা ভোটে জেতার জন্য যা ইচ্ছে তাই করতে পারে, নিজের মাকেও বিক্রি করতে হলে করতে পারে। সেই জন্য তাদের উদ্দেশ্য একটাই, যে মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ভারতের নাগরিক প্রতিষ্ঠা করে বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করা, বাংলার জনসংখ্যাকে পরিবর্তন করা এবং 1946-47 সালে বাংলার তৎকালীন বাংলার যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি ফিরিয়ে আনা, কলকাতার বুকে আবার গ্রেট ক্যালকাটা কিলিংসের মতো ঘটনা ঘটানো, আবার ফের মুর্শিদাবাদকে রিপিট করা, ফের দেগঙ্গার গাঙ্গাকে রিপিট করা, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মূল উদ্দেশ্য। কলকাতা সহ শহরতলির বিভিন্ন জায়গায় রাস্তা হয়ে উঠেছে ডোবা, ইএম বাইপাস, রুবির মোড়, উল্টোডাঙ্গা, সেখানে খানা খন্দ। এই শহর কলকাতার রাজধানীর রাস্তায় যদি এই ধরনের হাল হয় তাহলে কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার ডেভেলপমেন্টের দিকে কোনোভাবে নজর না দিয়ে যেভাবে এই আইডেন্টিটি পলিটিক্সের দিকে যাচ্ছে, এই ঘটনাই ঘটবে। ডেভেলপমেন্টের তো কোনো মডেল নেই রাজ্য সরকারের হাতে, কোনো কাজ নেই, কাজ করতে পারছে না, কাজের টাকা নেই। আর লন্ডন বানাতে চেয়েছিলেন, তো আমার মনে হয় ছোট ছোট গর্তগুলো হচ্ছে টেমস নদীর কোনো একটা কিছু হবে, সেই জন্য লন্ডন হচ্ছে। জন্যই আজকে সবঙ্গে এক পড়ুয়ার মৃত্যু ঘটেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের হতশ্রী রাস্তার জন্য কোথাও গর্ভবতী মহিলাদেরকে সময় মতো হসপিটালে নিয়ে যাওয়া যায় না, তারা প্রসব যন্ত্রণায় কাতর হয়ে রাস্তায় অনেক সময় তারা প্রসব করে। এই ধরনের পরিস্থিতি বাংলায় মুখ্যমন্ত্রীর আমলে তৈরি হয়েছে, একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায়। এবং রাস্তার উন্নয়নের কোনো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আপনার বাজেট নেই পরিকাঠামোগত উন্নয়নের জন্য। বাজেট যদি আপনারা বাজেটে দেখেন যে কত টাকা অ্যালোকেট করা হয়েছে, সেই পরিমাণ অত্যন্ত নগণ্য। বেশিরভাগটাই দান ধ্যানের মেলা খেলা করতেই চলে যাচ্ছে। মেলা খেলা করতে কারো আপত্তি নেই, কিন্তু আপনি তার সাথে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য, পরিকাঠামোগত উন্নয়নের জন্য তো আপনি আপনার ইনভেস্ট করবেন। যে রাজ্যের বাজেট যত বেশি পরিকাঠামোগত উন্নয়নে টাকা খরচ করে, সেই রাজ্যের বাজেট তত বেশি শক্তিশালী হিসেবে ধরা হয়। বলা হচ্ছে, তিনি বলেছেন যে ভাইপোর গ্যাং, এবং শ্রীরামপুর ভট্টাচার্য বলছেন যে তারা সত্যি তারা সবাই ভাইপোর গ্যাং। না না, সে তো ভাইপোর গ্যাংই তো এখন তৃণমূল কংগ্রেসটাকে চালাচ্ছে।
এবং এদের হাতে থাকে যে যদি আগামী দিনে ভাইপো তো মালপো করে পুরো বাংলাটাকে খেয়ে নেবে, অপেক্ষা করুন না। সুকান্তদা, আপনি নিজেও একজন অধ্যাপক, এই যে রাজদীপ মাইতি অধ্যাপক, তিনি তার যে ভাষা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, গতকাল দেখা গেল সিপিএম এর ছাত্র যুবরা তাকে ধরে নিয়ে গেল, কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়া হলো। তা পুলিশ তো করবে না, তৃণমূল কংগ্রেসের আশ্রিত যদি অধ্যাপক হন, তো ভাষা কেন, সে তো খুনও করতে পারে, পুলিশ তাকে ধরবে না। তৃণমূল কংগ্রেস হচ্ছে এমন একটা জিনিস যে ওখানে গেলে পরে আপনি অধ্যাপক হন বা নোবেল লরিয়েট হন, গেলে মুখের ভাষা ওরকমই হবে। তৃণমূল কংগ্রেস আধারটাই ওরকম, আপনি যদি নোবেল পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসে যান তাহলে অনুব্রত মণ্ডলের মতো গালি দিতে পারবেন।